আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, তিনের কসম। আল্লাহ পাক পবিত্র এই সূরা তিনের মধ্যে 4টা কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি সুন্দরভাবে বানিয়েছি, মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। ওয়াত্তিন, বান্দা তিনের কসম। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদময় মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে কোন তারকা নদী তুমি দেখো, চন্দ্র সূর্য তুমি দেখো, তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি। যেমনি ভাবে আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, তোমার থেকে আমি তারকাও সুন্দর বানাই নাই। তারকা আমি যা বানিয়েছি, চন্দ্র আমি বানিয়েছি, কিন্তু তোমাকে এত সুন্দর করে আমি বানিয়েছি যা আমি কোনো কিছুই বানাই নাই। অতএব আল্লাহ পাক পবিত্র সূরা 3-এর মধ্যে 4টা কসম খাওয়ার পরে বলেন আল্লাহ বলেন যে আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, সুন্দর আকৃতিতে আমি সৃষ্টি করেছি। ঠিক এই কথা যদি সত্য হয়, আল্লাহ পাক পবিত্র এই কালামের মধ্যে আবার ঘোষণা করেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা মানুষ বড়ই নেমুখারাম। আমি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আকৃতি দিয়ে বানিয়েছি, আবার সেই আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন মানুষ বড়ই নেমুখারাম। কারণটা কি? সেই মানুষগুলা কারা? আল্লাহ পাক বলেন আমি যে মানুষকে বানিয়েছি, মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছি, মানুষকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি, চিন্তা করার মতো একটা আমি যন্ত্র মানুষকে দিয়েছি। কিন্তু মানুষ সেই চিন্তার জায়গা থেকে চিন্তা করে না। কেন আল্লাহ পাক আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছেন? কোথায় আমি ছিলাম, কোথায় আমার ঠিকানা, কোথায় এখন আছি, আবার কোথায় আমরা যাব? মানুষের বিবেক দিয়া চিন্তা করে না। আল্লাহ পাক বলেন আমি মানুষকে দেখার মতো একটা চক্ষু দান করেছি। বান্দা এই চোখ দিয়া দেখবে, ভালো জিনিস বান্দা দেখবে, কিন্তু বান্দা অশ্লীল বেহায়াপনা ছবি দেখে, বান্দা খারাপ কাজের দিকে এই চক্ষু দিয়ে তাকায়। কিন্তু আমি তো এই চক্ষু বান্দাকে এই জন্য দান করি না খারাপ দিকে তাকাবে, বরং আল্লাহ পাক চক্ষু দান করেছেন বান্দা তুমি পবিত্র কালামের দিকে তাকাও, সবের নিয়তে তুমি তাকাও, তাহলে প্রত্যেকটা কদমে প্রত্যেকটা দৃষ্টিতে তোমার নেকি হতে থাকবে। তোমার এই চক্ষু দিয়া বাইতুল্লাহর ছবির দিকে তাকাও আর মনটাকে বুঝাও রে মন, এই মনের মধ্যে তামান্না আশা আকাঙ্ক্ষা রাখো এই মদিনায় কবে যাব, কবে আল্লাহর ঘর আপনার ঘরে আমি সাড়া দিব, কবে আপনার আমি সাক্ষাৎ পাবো, কবে নবীর এই মদিনা দেখবো, এই রওজা কবে আমি চোখে দেখবো। তোমার চোখ দিয়া তুমি ভালো দিকে তুমি তাকাও, সবের নিয়াতে সব হতে থাকবে। তোমার চক্ষু দিয়া তুমি ভালো কাজের দিকে তাকাও। আল্লাহ বলেন শ্রবণ শক্তি দিলাম কান, বান্দা কান ভালো তেলাওয়াত শুনবে। আজকের মাহফিলের 2য় দিন চলে, মাহফিলের আলোচনা হবে, রাত্রে মাহফিলে যাবেন, কিন্তু না কোরআন হাদিসের তাফসীর হয় সেখানে বান্দা তুমি যাও না, দ্বীনের আলোচনা হয় সেখানে তুমি যাও না।
তাবলীগের কাজে, দাওয়াতি কাজে তুমি সময় লাগাও না, তাহলে তুমি এই শ্রবণ শক্তি, তোমার এই কান দিয়ে তুমি কি শোনো? বলে ঘুমের বেলাও তুমি গানের মধ্যে, গানের আওয়াজ কানের মধ্যে লাগায় ঘুমাও। চোখে দেখো খারাপ অশ্লীল বেহায়াপনা ছবি, আবার কানের মধ্যে লাগাও গানের আওয়াজ। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, কি তোমার পরিণতি হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ বলেন শুধু তাই নয়, এই শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও যারা শোনে না, দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তারা দেখে না, মেধা থাকা সত্ত্বেও যারা চিন্তা ভাবনা করে না, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বলে এদের কলবটা এমন হয়েছে, এই শক্তিগুলা থাকা সত্ত্বেও যারা ব্যবহার করে না, এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বলে চতুষ্পদ প্রাণী তার থেকেও খারাপ। কেমন খারাপ? বলে একটা কুকুর বান্দা কিয়ামতের ময়দানে, এই কুকুরের কোনো হিসাব নাই, তারপরও বান্দা দেখো তোমার ঠিক মতো তোমার ইবাদত করে, সারা রাত ঘুমায় না। কি তুমি খাবার দাও, কি খাবার তুমি কুকুরের জন্য রাখলা? বান্দা তুমি যা কিছু খাইলা, এর মধ্যে যেটা না খাওয়া অনুপযোগী, যেটা তুমি খাও না, সেই খাবারটা তুমি কুকুরে দাও, কুকুর তো খায়। কিন্তু কুকুর খাবার পরে দেখবা তোমার বাড়ির দরওয়াজায় ঘুমায়। গভীর রাত্রে যদি কোনো একটা পাতা গাছের থেকে নিচে পড়ে, সঙ্গে সঙ্গে কুকুর ডাক দিয়ে ওঠে। বান্দা, আল্লাহ বলেন কুকুরকে আমি বানাইলাম কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, কুকুরের কোনো আমল নামা হবে না, কোনো জান্নাত জাহান্নাম হবে না। কিন্তু ঠিক মতো বান্দা আমার ইবাদত করেছে, এই কুকুর তারপরে বান্দা তোমার ইবাদত করে, তাহলে আল্লাহ পাক বলেন মানুষ সব কিছু দুনিয়ার তোমার জন্য আমি সৃষ্টি করলাম, কিন্তু একমাত্র বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, জিন এবং ইনসান আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়ার সব কিছু তোমার জন্য আমি বানিয়েছি। সাগরের মধ্যে এত বড় বড় মাছ দেখো, রং বেরঙের মাছ দেখো, যদি আজকে সাগরের মধ্যে এক প্রকার মাছ আমি না বানাইতাম আমার কোনো ক্ষতি হতো না। যদি আজকে হাজার গাছপালা তরুণতা আমি না বানাইতাম আমার কোনো ক্ষতি হতো না। তাহলে একমাত্র আমি কেন বানাইলাম জানো? শুধু বান্দা তোমার ইবাদত করবে এই জন্য, তোমার খাদ্য রুচি হবে এই জন্য। দুনিয়ার মধ্যে গাভী যদি আমি না সৃষ্টি করতাম আমার কি ক্ষতি হতো বলো? কোনো ক্ষতি হইতো না। কিন্তু আমি গাভী কেন সৃষ্টি করলাম? বান্দা একমাত্র তোমার ইবাদত করবে। এই গাভীর থেকে তুমি দুধ দহন করো, একবার যদি এই গাভী বলতো আজকের থেকে বান্দা তুমি আর আমার কাছে আসতে পারবা না, তাহলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু গাভী তাই না বলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বান্দার ইবাদতের মধ্যে নিয়োজিত। বান্দা তোমাকে কেন আজকে আল্লাহ পাক সৃষ্টি করলেন? বলেন মানুষ এতই নিমু খারাপ, এতই খারাপ, বলেন কুকুর বিড়াল শুয়ারের থেকেও মানুষ নিকৃষ্ট। মানুষ এত খারাপ যে আল্লাহ পাক বান্দাকে বানাইলো, সেই আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সময় নাই। আজকে মজলিসের মধ্যে অনেক মানুষ দেখা যায় মনে হয় সব সুরাত সিনাতে মানুষ। আসলে খাঁটি মানুষ হতে হলে, খাঁটি মুসলমান হওয়ার জন্য নবী বলেছেন
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ। আজকে তুমি ক্ষমতার বাদ দেখাও, তুমি শক্তির প্রয়োগ করো অপর জায়গায়, তোমার মধ্যে আজকে ধন সম্পদের ভাব চলে আসে, অহংকার চলে আসে। এই জমিনের মধ্যে 4 জন বাচ্চা ছিল, 2 জন শোষণ করেছেন, আর 2 জন শাসন করেছেন। 2 জন, বাচ্চা সুলাইমান আর বাচ্চা যুলকারনাইন। এই দুনিয়া থেকে চির বিদায়ের সময় বাচ্চা যুলকারনাইন তার বক্তবিন্দুদেরকে জানাইয়া দিলেন, ও বক্তবিন্দুরা শোনো, এই দুনিয়া থেকে আমি যেই দিন চির বিদায় নিয়ে যাব, সেই দিন আমার হাত ওই কাপড়ের ফাঁকা দিয়া বাই কইরা শহরের মধ্যে একবার ঘুরাইয়া দিবা। এবার দুনিয়াবি মানুষগুলো ডাক দিয়ে বলে, এ শহরের মানুষ দেখছো নি বাচ্চা যুলকারনাইন এত দীর্ঘদিন ক্ষমতার বাহাদুরি করার পর মরার পর হাত দুখানা বাহির করিয়া আরো কি যেন চায়। এবার দিনদার মানুষগুলো ডাক দিয়া বলে, ওই দুনিয়াবি মানুষরা শুনে না, হাত বার করিয়া খাড়ের মধ্যে তোমার কাপড়ের মধ্য থেকে যে হাত বার করিয়া এটা বুঝাই দিল, আমি এত ক্ষমতার মালিক, এই দুনিয়ার রাজত্ব করলে বাদশা আমি যুলকারনাইন, আমি শেষ পর্যন্ত খালি হাতে আমার কোন সম্পদ আমার কবরে যাবে না, কোন ধন সম্পদ আজকে আমার সাথেই নাই, কোন সম্পদ আজকে আমার কবরেও যাবে না, আমার সাদা কাপড়ের কোন পকেট নাই, কোথায় ক্ষমতা, কোথায় আজকে সম্পদ। তাহলে আমি বুঝাই যেতে চাইলাম, ও দুনিয়ার মানুষ, আজকে আমরা যত মানুষ দেখি সব মানুষ মনে হয় ভালো, সব মানুষ সুরাত সিরাতে মুসলমান, কিন্তু সুরাত আর সিরাতে মুসলমান হলে চলবে না। আজকে আমার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ আছে কিনা দেখতে হবে, তাহলেই বোঝা যাবে তুমি কতটুকু মুসলমানের মধ্যে আছো। আজকে আপনার জবান দ্বারা অন্য ভাই কষ্ট পায় কিনা। জবান এমন এক জিনিস, জবান, এই জবানে যদি গুনাহ করে তাহলে ফিরানো বড় মুশকিল। চক্ষু গুনাহ করলে চক্ষু যদি আটকাইয়া দাও আর গুনাহ করবে না, পা যদি গুনাহ করে পা বাঁধিয়া দিলে আর অন্যায় করবে না, কান যদি গুনার কাজ করে খারাপ কাজ শুনে কানের মধ্যে যদি পট্টি লাগাইয়া দাও এই কান আর অন্যায়ের কাজ শুনবে না। কিন্তু চক্ষু, কিন্তু তোমার জবান এমন এক ধারার অস্ত্র না, বলে তুমি 5 বছর আগে যদি এই জবান থেকে তুমি একজনকে গালি দাও, এই গালির কথাটা তোমার 5 বছর পরে হলেও মনে থাকে। তাহলে তুমি এই জবান জিহ্বা কেমন এক অস্ত্র, ডান দিকে মাথাটা ঝুঁকাইয়া তুমি যদি বলে ধর, খালি ধর শব্দটা ব্যবহার করো, নিরপরাধ মানুষটা অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। আবার যদি বাম দিকে মাথাটা ঝুঁকাইয়া বলো ওকে খালাস, তাহলে হাজারো অপরাধী মানুষ সেও নিরপরাধ হয়ে যায়। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে তোমার জবান দিয়া কত মানুষ কষ্ট পেয়েছে। এই জবান যদি তুমি ফিরাইতে চাও, গুনাহের কাজ থেকে যদি জবানকে ফিরাতে চাও, আল্লাহ বলেন আমার বান্দা, আমার বন্ধু হাবিবের প্রতি দুরূদ লাগাইয়া দাও। তোমার জবান যখন কোন
কাজে দুনিয়ার মধ্যে নিয়োজিত হয়, দুনিয়ার কথাবার্তার মধ্যে তুমি থাকো, তুমি সঙ্গে সঙ্গে রাসূলের দুরূদ পাঠ করা শুরু করে দাও। জবাতা বুয়াদার দাহা জায়গির সানায়ে মুহাম্মদ বুয়াদুল পেজির। জবান যতক্ষণ তোমার চালু থাকে তুমি রাসূলের দুরূদ দিয়া তুমি বিজয় দাও। আর এই জবান তুমি বেশি বেশি মালিকের নাম জপতে থাকো। আজকে যেই পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একবার বান্দা তুমি হিসাব করে দেখো কি পরিমাণে তুমি এই জবান থেকে কথা বললা, একটা বার কি তুমি হিসাব করেছো? যদি এই জবানের হিসাব তুমি করতা, হাজার হাজার কথা তুমি সাপ্লাই দিলা, একটা বারও তো কোনো তৈলের প্রয়োজন হয় নাই, কোনো মোবিলের প্রয়োজন হয় নাই। বিনা তৈলে, বিনা মোবিলে, বিনা কারেন্ট ছাড়া, তোমার দুনিয়ার কোনো সাহায্য ছাড়া মালিকের ইশারায় তোমার জিহ্বা নামক অস্ত্র চলতেছে। তুমি কথা বলতে দুনিয়ার মধ্যে অহেতুক না বলে তোমার এই জিহ্বাকে তুমি জিকিরের মধ্যে লাগায় দাও, রাসূলের দুরূদের মধ্যে লাগায় দাও। কিয়ামতের ময়দানে এই দুরূদ, তুমি এই দুরূদের কারণে হতে পারে দুনিয়ার মধ্যেও রাসূলের দিদার পেয়ে যেতে পারো। দুনিয়ার মধ্যে তুমি রাসূলের দিদার পাওয়ার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। সব সময় দুরূদ, আকাবেররা বলেন তুমি যদি লম্বা দুরূদ নাও পড়তে পারো, তুমি সংক্ষেপে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই নবীকে আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে অনুসরণ করার আগে আমি আল্লাহকে ভালোবাসতে যদি চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাও, আগে আমার পয়গম্বর আমার হাবিবকে ভালোবাসো। কারণ দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদের পাগল। এজন্য তুমি দুরূদ, বেশি বেশি দুরূদ পড়ো সেই রাসূলের শানে, বেশি বেশি পরিমাণে রাসূলের সুন্নাত গুলোকে তুমি আঁকড়িয়ে ধরো, বেশি বেশি পরিমাণে সেই রাসূলের সুন্নাত গুলোকে তুমি সমাজের মধ্যে বাস্তবায়ন করো। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাতের উপরে মজবুত হয়ে থাকা তৌফিক দান করেন, বলেন আমিন।